আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে আপনাদের সাথে কিছু উম, আমার কিছু কাজের কথা বলবো। কাজ বলতে যেমন আজকে প্রাইভেট ভাবে আমি একটুখানি মানে ভর্তার রেসিপি করেছি, যেটা আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে। তো ও আসলে ওকে দেখাবো। ও মানে আহ, আপনারাও দেখবেন যে কি ভর্তা বানিয়েছি। আর এই দিনে এই ভর্তাটা খুবই কম পাওয়া যায়। তো আশা করি দেখতে থাকেন। ওর জন্য অপেক্ষা করতেছি, ও আসুক। আসলে একসাথে সবাই ও দেখবে, আপনারাও দেখেন। তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি হয়তো নতুন ইউটিউবার, নতুন চ্যানেল খুলেছি, তো হয়তো অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। তো চেষ্টা করি, হয়তো বলতে বলতে হয়ে হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আপনারা সাপোর্ট করেন। ইনশাল্লাহ ভুল ত্রুটিটা কমেন্টে বলে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের মন মতো করে কথা বলার জন্য, সাজিয়ে গুছিয়ে কথা বলার জন্য। তো আমার জন্য দোয়া করবেন এবং সাথে থাকবেন। তো ভিডিওটা শুরু করা যাক, দেখি। এই, ও চলে আসছো? আসো, তোমাকে নিয়ে কথা বলতেছি। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। এই হলো আমার হাজবেন্ড। এতক্ষণ তাকে নিয়ে কথা বলছিলাম। তো সে অনেক পছন্দ করে আমার হাতের ভর্তা, তাই আমি তার জন্য ভর্তা বানিয়েছি। তো সে আমি আর কি আনন্দে ভিডিওটা করতেছি। এই যে দেখো, এটা কি! হায় হায়, এত সুন্দর ভর্তা বানাইছো তুমি! হায় হায় রে। দেখেন বন্ধুরা, দেখেন চিনেন কিনা কি কি ভর্তা আছে এখানে। এই ভর্তাটা কি জানেন? এটা হলো এখন এখন তো আমার মনে হয় পাওয়াই যায় না, খুব কম। এই ভিডিওটা খুব কম, এই ভর্তাটা খুব কম আছে। দেখুন তো বন্ধুরা, চিনেন কিনা ভর্তাটা। এটা কি ভর্তা একটু দেখে বলেন। আমি তো বলেই দিব, তারপর আপনারা দেখেন। কে আগে বলতে পারেন দেখি, কমেন্টে জানাবেন দেখে। তুমি ওইটা ভর্তা বানাইছো না, এটা মনে করবে কি, দর্শকরা মনে করবে কি আলু ভর্তা। আচ্ছা দেখি আমার বন্ধুরা কি বলে, আলু ভর্তাই বলে না ডাল ভর্তা বলে, সেটা ওরা বলুক, তারপরে আমি তো আছি, বলে দেবই। কিন্তু তুমি দেখো, আজকে তোমার মন মতো ভর্তা বানাইছি, তুমি বলতে পারো কিনা, দর্শকরা তুমি বলে দাও। এটা হাই। মনে হয় কাডলের বিচি, এটা ধনিয়া পাতা, এটা মনে হয় বটবটি। হলে না, একটা মিস করে ফেলেছো। দর্শক তোমরা বলো এটা কি ভর্তা। ও ও এটার নাম বলতে পারে নাই। এটা বলতে পারছে, এটা বলতে পারছে, কিন্তু এটা বলতে পারে নাই। এই ভর্তাটার নাম বলতে পারে নাই। তো দেখি বন্ধুরা কি বলতে পারে কিনা। তুমি কি? তাহলে মনে হয় এটা তোমার শুটকি ভর্তা। রাইট, বলে ফেলেছে। বলে না, ফেলেছে। তোমাকে, বন্ধুরা তোমরা কি তার আগে বলতে পারছো? তোমার ভর্তা করার জন্য তোমাকে আমি 500 টাকা দিচ্ছি। Wow! দেখুন বন্ধুরা, এই দেখুন, আপুদের জন্য কিছু কথা বলি। যে দেখুন, আমি আজকে ভর্তা বানাইছি, ও খায়নি এখনো।
তাতে আমাকে ভর্তা দেখে আমাকে 500 টাকা দিয়েছে। আমি তো অনেক খুশি, আমি তখন রোজ রোজ ভর্তা বানাবো। আমি রোজ রোজ ভর্তা বানালে আমার রোজ রোজ টাকা দিবা? অবশ্যই অবশ্যই, পাশে আবার যদি সাথে এবার ইলিশ মাছ ভাজা থাকে আরো ভালো হয়। আসলে কি জান, গ্যাস নাই তো, তাই আমি আর কি ওটা করি নাই। আচ্ছা তাহলে দুইটা খল্লা মাছ ভেজে রেখো। খল্লা মাছ চিনো, যেটা হলো শুকনা মরিচ রে আমাদের বলে খল্লা। আসলে জান বলতেছে যে 2টা শুকনো মরিচ ভাজা হলো সুন্দর হইতো আরো। তা আসলে আমার গ্যাস না থাকার কারণে আবার একটু বিজিও থাকি অনেক, তো বেশি কিছু করতে পারিনি। এছাড়া আমি এমনি তো অনেক ভর্তা বানাই। তো আমার হাজবেন্ডের আবার ভর্তা খাওয়ার অনেক অনেক শখ, অনেক ইচ্ছে। তা আমি ওর জন্য সব সময় ভর্তা বানাই। তো আপনারা তো অবশ্য শুনলেন যে আমার হাজবেন্ড কি ভর্তার নাম বলেছে, ভর্তার নামটা কি বলেছে। আর শুটকি ভর্তা বলেছে, এটা হইছে গ্রাম থেকে আনা। আমি কিন্তু বিশেষ করে এই ঢাকার শুটকিটা আমি খাই না, ওটা আমি কখনোই বানাই না। এটা পাশের বাড়ির ভাবি গ্রাম থেকে এনেছে, তার আত্মীয় নিজে এটা শুটকিটা মানে তৈরি করেছে। তো তো ওই ভাবি আমাকে শুটকিটা দিয়েছে। তো চিন্তা করলাম যে আমার হাজবেন্ড যেহেতু এত পছন্দ করে, তো আজকে আমারও ছুটির দিন আছে, তো আমার হাজবেন্ডের জন্য একটু ভর্তাটা বানাই। তো শুটকি ভর্তাটা বানাইছি। আর বন্ধুরা এটাও দেখতেছেন, এটাও গ্রাম থেকেই আনা। এটা হচ্ছে কাঁঠালের বিচি। অবশ্যই কাঁঠালের বিচিটা এখন পাওয়া যায় না, সেজন্য আমি বলছিলাম যে এখনকার এটা সবাই পায় না বা নাই সবার কাছে। তো এই কাঁঠালের বিচিটা আমার মা আমার জন্য রেখে দিয়েছে, শুকিয়ে তারপরে রেখে দিচ্ছে কাঁঠালের তাই বিচিটা। নাকি? তোমার মা তোমার জন্য রেখে দিছে? হ্যাঁ, এটা তাহলে আমার। তোমার মা, তার মানে তোমার মা আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, মনের মানুষ। আসলে আমি একাই ঢাকা থাকি। আমার বোনেরা সবাই আমার মায়ের কাছাকাছি আর কি, কাছাকাছি থাকে। এই গ্রামের বাড়ি আর কি, আমার গ্রামের বাড়ি শরীয়তপুরে, জাজিরায়। তো সবাই কাছাকাছি থাকে, কিন্তু আমি একমাত্র দূরে থাকি। তো তো আমার মা যেটাই হয়, কলা হোক, এই গাছের শাক সবজি, মানে যেটাই হয় না কেন, আমার মা ওটা আমার জন্য যত্ন করে আহ পাঠায় দেয় আর কি, কেউ আসলেই হয়। আর দেখা যেতেছে গ্রাম, আমি আমার ঢাকার দুধটাও খাই না, কারণ ভেজাল থাকে, ভেজাল মিশানো থাকে। আমি গ্রামেও সবার গায়েরটা খাই না, দেখা যেতেছে যে জানা থাকে যা কার গরুর দুধটা ভালো, আমি সেটাই আনাই। আর সেটাই সবসময় আমি অর্ডার করেই রাখি, যে আমারটা ফুরিয়ে গেলে সে সালাম দিল। তো সেজন্য সালাম দিয়ে আসো। ওয়ালাইকুম সালাম। আমার ছেলে আসছে ওয়ালাইকুম এখন। আসসালাম। এখানে আসো, এখানে আসো, এখানে আসো। হুম, এই যে আমার এখন ছেলে আসছে এই যে বন্ধুরা। বন্ধুরা, অবশ্য আপনারা তো আগে পরে দেখেছেন, এটা হলো আমার আহ, ছেলে জুনায়েদ। আমার ছেলে জুনায়েদ, ও এইমাত্র মাদ্রাসা থেকে আসলো খানা খাইতে। তো জুনায়েদ, আজকে তো ভর্তাটাও যেমন ধরেন, এটাও আর এটা হলো আমাদের গ্রামের ভাষায় বলে বেলাতি ধনিয়া পাতা। বুঝতে পারছেন, এই বিলাতি ধনিয়া পাতাটা ভর্তা বানাইছি, যেই মানে ঘ্রাণটাই খুব ভালো লাগে। তো আজকে পরিচয় করে দিচ্ছি আমার ছেলে জুনায়েতের সাথে। অবশ্য আগে পরে সবাই ওকে দেখেছেন, সবাই ওকে চিনেন জানেন। তুমি সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। ওখানে দেওয়া লাগবে না, এমনি বললেই হবে। যাই হোক, জুনায়েদ তো দেখা যাচ্ছে আহ হাবিজি পড়া পড়তেছে। তো সবাই জুনায়েতের জন্য দোয়া করবেন। জুনায়েদ, তুমি দোয়া চাও সবার কাছে। সবাই আমার জন্য দোয়া করবে। আসলে পড়তে পড়তে ওর ভয়েসটা একেবারেই বয়ে গেছে, ও বলতে পারছে না ভালো করে। তো আমি তো চেয়েছিলাম জুনায়েদ একটা আহ, কোরআন তেলাওয়াত করে শোনাবে। তো তুমি কি পারবা, ভয়েসে পারবা? হ্যাঁ, না বলতে পারো, সমস্যা নাই। না,
ও আজকে ও না শব্দটাও বের হচ্ছে, আমি বুঝি না। তো আজকে হয়তো ও আপনাদের সাথে বলতে পারবে না। তো আজকে ওকে ছেড়েই দিলাম। তো আগামী আগামী দিনে অপেক্ষায় থাকেন। আমি ও ও আপনাদের আজান দিয়ে শোনাবে, ও আপনাদের গজল গেয়ে শোনাবে, কোরআন তেলাওয়াত করে শোনাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলে অনেক ভালো আজান দিতে পারে। তো আর 3 বছর বয়স থেকে ও আজান দেয়, এত সুন্দর কণ্ঠ আর এত সুন্দর মধুময়, যেটা আমি গর্ববোধ করি যে আমি এত সুন্দর, এত কি বলবো, মানে নিজেকে গর্বিত মনে করি যে আমি এত সুন্দর একটা ছেলে পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন আরো বড় হতে পারে, আরো ভালো বড় একজন আলেম হতে পারে। ওর জন্য সবাই দোয়া করবেন। আসলে ও আজকে কথা বলতে পারতেছে না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো জুনাই, তুমি জানো তোমার আব্বু আমাকে 500 টাকা দিয়েছে। কিসের জন্য? কিসের জন্য? এটা তোমার, আমি এই যে ভর্তা বানাইছি, সেই ভর্তার কারণে তোমার আব্বু খুশি হয়ে আমাকে 500 টাকা দিয়েছে। আচ্ছা জুনাই, তোমার কষ্ট হলে তুমি যাও, ফ্যানের নিচে বসো, ওখানে বসো। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না। আপনাদের সাথে জুনায়েত আসছে, জুনায়েতের খাবার দিতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলটা নাসিমা মাল্টি ব্লগ 22 ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।